সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এইখান থেকেই কিন্তু শুরু করে দিলাম। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি চাটা করে নিয়েছি, যেটা আমার রোজকার সকালে উঠে প্রথমের কাজ। তো চা করার পরে কালকে রুটি ছিল, আসলে কালকে রুটি বেশি কেউ খায় না, তার জন্য ওই 4-5টা মতন থাকি গেছিলো। তো সেইগুলাই আজকে তোমাদের দাদাভাই বললো আমি চা দিয়ে খাবো, দাও। তো দাদাভাই আর মা খাইছিলেন, আমি খাইনি। আর কেন খাইনি সেটা তোমাদেরকে পরে বলছি। আর দেখো, তারপরে রুটিটা সেকে ওদেরকে চা দিয়ে দিলাম। আমি আজকে কিন্তু চাও খাইনি, সকালবেলায় পুরাই উপাস দিয়েছি। আর তারপরে এখন আমি আলুটা ধুইলেই চলে এসেছি, আলু সিদ্ধ দেবো মুড়ি খেতে এই জন্যে। আর দেখো, প্রেসার কুকারের ওই যে ওইটা খুলে গেছিলো, তো যাই হোক ওইটা আমি কিন্তু লাগাইয়ে তারপরে এবার নিজে গ্যাসে বস করে দিচ্ছি। আর এটাতে কিন্তু নুন দিইনি, যেহেতু গোটা গোটা আলু, ওই জন্যে ছাল ছুলে দিলে আমি নুন দিতাম। আর আলু সিদ্ধ আমার হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে কিন্তু আমি লঙ্কা তেল ভাজছি। সাথে সাথে ভাজিনি, একটু ঠান্ডা হয়েছে আলুটা তারপরে। আর আমি লঙ্কা তেলটাই ভাজি দেবো, আমি কিন্তু আজকে আর আলুটা চটকাবো না, মা চটকাবেন, ওই জন্যে লঙ্কা তেলটা ভাজি রেডি করে দিলাম। আর তারপরে দেখো আমি একটুখানি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যে ঘর থেকে বেরাচ্ছি। আর রেডি বলতে কিছুই নয়, একটা সিম্পল সুতার শাড়ি আমি পরেছি, কারণ আমি যাব হচ্ছে একটুখানি ডাক্তারের কাছে। আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি জেঠিদের ঘরকে, কারণ আমি যাবো তো ওই যে বললাম ছোটোখাটো একটা বাজার, ওইখানটা ছোট্ট ডাক্তারের মতনই বসে। তো যাই হোক, তাই বৌদি বললেন যে তাহলে যখন যাচ্ছুস আমার জন্য একটা মেডিসিন আনিয়ে দিবি, আমার মেডিসিনটা কিন্তু শেষ হয়ে গেছে। তো ওই জন্য আমি বৌদির এখানকে এসেছিলাম পয়সা নিয়ে, আর বৌদির সাথেই একটুখানি ভেলকি ইয়ার্কি করছিলাম। আর বৌদির সাথে এরকম আমাদের ভেলকি ইয়ার্কি সারা দিনেই চলতে থাকে, এটা নতুন কিছু কোনোই নয়। বৌদি আমার সাথে ইয়ার্কি করে, আমি বৌদির সাথে ইয়ার্কি করি, সব কিছুই। আর দেখো, এখনও ইয়ার্কি করছিলাম আর বলছিলাম পয়সা দাও পয়সা, আর বৌদি বলছে ভিখারি মানুষ, বল কোথায় পাবো। তো এইসবই গল্প হচ্ছিলো। তারপর আমি বৌদিকে বলছিলাম যে তোমার ব্যাগটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো। তো বৌদি এই ব্যাগটা অনলাইন থেকে কিনেছে, এবার তোমরা লিঙ্ক যদি বলো তাহলে আমি দিতে পারবো না, কারণ আমিও খুঁজছিলাম লিঙ্কটা। বৌদি বলছে না, যে ফোন থেকে নিয়েছিল সেই ফোনটাই এখন নাকি বৌদির খেলে নাইনি। তো যাই হোক, তারপরে পয়সা নিয়ে পরে আমি বেরাই গেলাম। এই দেখো, আমি তোমার দাদাভাইয়ের সাথে যাচ্ছি, আর একটুখানি আমি ভিডিও করে নিচ্ছি। আমার এরকমভাবে ভিডিও করতে খুব ভালো লাগে, তার জন্য তোমার দাদাভাই হাসছিল, মানে বলছে আমাকে লিও না, আমাকে লিও না, এরকম বলছে। আর দেখো, এখন তো সব দিকে ধান লাগানো আছে, এখনও ধান ধরেনি, মানে গাছলাই শুধু বড় হয়েছে, আর সবুজ সবুজ খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো, ওই যে ধান মিলের মাছ দিয়ে রাস্তা দিয়ে তো আমরা যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা। উড়ে আসে বয়সের নাম, সে তো প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল, মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সেরা পাগলা মন। ঠিক 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 যেন love story, ছিলাম ডাক্তারের কাছকে, আর এখন বসে আছি, কারণ এখনও অবধি ডাক্তারবাবু আসন নাই, একটুখানি লেট আছে। আর ওই যে তোমার দাদাভাই বসে আছে, আর আমরাই কিন্তু ফার্স্ট গেছিলাম, আমাদের ফার্স্টেই কিন্তু হয়ে গেছিলো। আর তারপরে আমরা ডাক্তারখানা থেকে চলেও এসেছি। আর আজকে তো আলু সিদ্ধ হয়েছিল মুড়ি খেতে, তো আলু সিদ্ধ খেতে ইচ্ছা করে না, তো তোমার দাদাভাইকে বলতে পারে ও দূরে চপ লিয়ে আইলো। আর তারপরে আমরা দুজনে মিলে চপ আলু সিদ্ধ শসা দিয়ে মুড়িটা খাই নিলাম। আজকে আমরা ঘর চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন লয় অনেকক্ষণ হয়ে গেছে। আসে পরে মুড়ি খাইলাম দুজনে মিলে, বাবার খাওয়া হয়ে গেছে আগেই, আর মা তো চলে গেছেন মাঠে। আমাদের তো গাই আছে, তার জন্য মা ঘাস করতেই যান, মাঠকে যেতেই হবে, কিছু করার নাই, কারণ আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে না সবাইকে ঘর থেকে না বেরালে ভাত জুটবে নাই। তো যাই হোক, ওদিককে তো খেতে দিতে হবে গোমাতা দিককে, তাই না, তার জন্যই গেছন। আর আমরা আসি পরে আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে মুড়ি খাই নিয়েছি। আর আমি সকাল থেকে খালি পেটেই ছিলাম, তোমরা তো দেখলে, একটুখানি ডাক্তার ঘরে গিয়েছিলাম। আর আমাকে মানে একটা ওষুধ চলে আর কি, আমার কিসের ওষুধ চলে, কিসের কী সেটা তোমাদেরকে আর বলছিনি। তো যাই হোক, সেই মেডিসিনটা শেষ হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই কালকে বিকেলবেলা গিয়েছিলো আনতে। তো মেডিসিন নিয়ে এসেছি, কিন্তু বলেছে যে বলেছিল আর কি কালকে বিকেলে, যে আজকে সকালে যেমন খালি পেটে আমি যাই আমাকে নিয়ে যেতে হবে, খালি পেটে এরকম কিচ্ছু খাওয়া চলবে না। ওই ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছিলেন, তো সেই ওষুধটাই আমি জলে গুলে খাইছিলাম, হোমিওপ্যাথি ওষুধ চলে। তো খাই পরে আমি গিয়েছিলাম একদম খালি পেটে। তো যাই পরে বললো ব্লাড টেস্টের জন্য, আর যখনই বলেছে মানে একটা ঠিকঠাকভাবে আমি জানি শুনে যাই যে হ্যাঁ ব্লাড টেস্ট হবে, ঠিক আছে, আমি জানছি যে আমার শরীরে সুচ ফুটবে, রক্ত নিবে, ঠিক আছে, কিন্তু যাই পরে হঠাৎ করে যদি বলে যে একটা ব্লাড টেস্ট করবো, তাহলে কীরকম ভয় লাগবে, ভয় লাগিয়েছিল, যাই হোক ব্যথাও লাগিয়েছে আমার এই ডান হাতটাতে এইখানে নিয়েছে।
এখনও রেড হয়ে আছে হালকা হালকা, বোঝা পাবে না, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক ব্লাড দিয়ে এসেছি, তারপরে এসে মুড়িও খাওয়ালাম, বললাম তো দুজনে মিলে। আর আলু সিদ্ধ হয়েছিল আজকে মুড়ি খেতে, তোমাদেরকে তো প্রথমেই দেখাচ্ছি, কিন্তু আলু সিদ্ধ দিয়ে না আজকে মুড়ি খেতে মন যায়নি, তাই জন্য তোমার দাদাভাইকে বললাম যে চপ লাও, তো আসে পর দূরে চপ নিয়ে এলো, তো ওই চপ শসা দিয়ে আর আলু সিদ্ধ একটু একটু নিয়েছিলাম, সেই দিয়েই মুড়ি খাই নিলাম। আর মিস্ত্রিদের কাজ আজকে শেষ, মানে আমাদের ঘরে কাজ করে না, দাদুর একটুখানি কাজ করছে, তাই আমাদের ঘরে একদিন যেদিন জেঠিদের ঘরে এরকম করে ভাত মুড়ি খাচ্ছিল। আজ কাজ শেষ, তাই আজকে আমার ঘরে মুড়ি খাইলো, কিন্তু ভাত খাবে না, কারণ কাজ শেষ হয়ে গেছে তার জন্যই। তো যাই হোক, আবার এখন আর কেউ ঘরে নাই, বাবা চলে গেলেন একটুখানি বাজারের দিকে গেলেন, আর মা তো বললামই, আর তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে বিল। আমাদের জানো তো সেই যে আগেটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর তোমাদের সেই শসা মাচাটা দেখাইছিলাম সেটা উল্টে গেছে, আগের মনে একটা ভিডিওতেও বলেছিলাম। তো যাই হোক, সেটা শসা কাল্লা দুটোই পড়ে গেছিলো, কিন্তু শসাটা তোলা যাবে নাই আর কি, বাবা বললেন খারাপ অবস্থা, তো সেটা তোলা হয় নাই। আর কাল্লাটাও মানে হবে না এরকম ঠিক নাই, কিন্তু দুটাই যদি মানে ওরকমভাবে ছাড়িতে হয় তাহলে লস চলে যাবে, জানো তো, খরচাটা উঠবে নাই। আর কাল্লাটা এখনও অনেকদিন বেড়ে যাবে তার জন্যই। তো যাই হোক, কাল্লা মাচাটাকে যা হোক তোলা হয়েছে, একবার তোলা হয়েছিল আবার পড়ে গেছিলো, দিয়ে আবার তোলা হয়েছে। আর শসা মাচাটা আর মানে গাছ সব মরে গেছে, ওইটা আর কি বলবো, একটা ক্ষতি হলো, কি করে কি হবে জানিনি, তুলে যাবে না। যাই হোক, সেই খুঁটিগুলোই বার করছে, মাচাটা কাটছে আর কি, দড়ি দিয়ে তো মাচা করা থাকে, সেগুলো সব খুলতে হবে এবারে আস্তে আস্তে, তো তার জন্যেও গেছে। আর আমি এই যে বেরাইছি, এবারে স্নান করতে যাব ওই জন্যই। তো চলো স্নানটা করে আসি। আর আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিওই কিছুই শ্যুট করি নেই, টুকটাক কি আবল তাবল ভিডিও হচ্ছে, আমি নিজেই কিছু খুঁজে পাইনি, আর কোনো কাজও করিনি সকাল থেকে। আর বকবো না, চলো বকলে তোমাদের ভালো লাগবে না, তোমরা কাজ দেখতেই বেশি পছন্দ করবে আমি জানি। তো চলো আমি চানটা করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আমার কিন্তু চান করাও হয়ে গেছে, আর তোমরা তো জানোই যে অন্য দিন কিন্তু আমি চান করার অনেকটাক্ষণ পরেই আসি জামা কাপড়গুলো মেলার জন্যে, কিন্তু আজকে কিন্তু আমি আর দেরি করিনি, কারণ এমনিতেও সব মানে দেরি করে মেলার জন্যে সবার এখানে আমি বকাবকি খাই, কিন্তু তবু আমি পারিনি মেলতে, মনে হয় যে থাক গা এখন মেলবো না, পরে মেলবো। আসলে কি জানো তো, মানে চান করে নেই বাথরুমে যে আবার লিয়ে আসি, সেগুলোকে আমার সাথে সাথে একদম ইচ্ছা করে নেই, তাই জন্যই থাকি যায়। কিন্তু আজকে ভাবলাম যে না, আমি বরং আগে মেলেই নিই, কারণ আজকে এমনিতেই রোদটা একটুখানি কম দিয়েছে, আর তার জন্যই ভাবলাম আগে মেলে দিই, কারোর বোকা খাওয়ার দরকার নেই বাবা, কারণ এই অভ্যাসটা আমি আগে করে নিতে চাই, তার জন্যেই। তো দেখো, ওই যে ওই শাড়িটা আমি পরে গেছিলাম ডাক্তার ঘর, তো ওইটা কাচি নি, এমনি জাস্ট একটুখানি জলে ধুয়ে দিয়েছি, তারপরেই মেলে দিলাম। আর দেখতে পাচ্ছি তোমরা যে হালকা হালকা বাতাস দিচ্ছে আমার গায়ে, কিন্তু একটু কোনো বাতাস লাগে না। আর দেখো, তারপরে ওই যে সেই বোলটিনটাই করেই কিন্তু আমি 1 বোলটিন জল নিয়ে চলে এলাম রান্না বসাবো, মানে ভাত বসাবো তার জন্যেই। আর মা আর কেউ ঘরে নাই এখনও। আর তারপরে রান্নাঘর থেকে একটা জামবাটি নিয়ে এলাম, ভাতের চাল মাপবো, ওই জন্যেই। তোমরা তো জানো আগেই বলেছি যে আমি আগে সব কিছু রেডি করে নিই, তারপরেই কিন্তু হাঁড়ি চাপাই, তো তার জন্যেই আমি কিন্তু আগেই চালটা ধুয়ে নেবো। আর এই যে এইখানে আমাদের চাল থাকে, তোমরা তো সেটা নিশ্চয়ই জানো। আর এই যে পিতলের গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসটা আমার খুব পছন্দের, আমি তো আগে বলছিলাম জল খাওয়ার জন্য বার করে দেবো, কিন্তু মা বলে না, ওইটা তো চালের ড্রামে থাকে, ওইটাই করে আমাদের চাল মাপা হয়। তো যাই হোক, তারপরে ওইখানেই থাকে চালের ড্রামে, ওইটাই করেই কিন্তু আমাদের সব দিন চাল মাপা হয়। আর দেখো, আমার চাল লিয়াও হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি চলে গেছি কলসালে চালটা লিয়ে ধুতে। আর আমি কিন্তু ট্যাঙ্কির জলে ভাত রান্নাও করিনি আমরা, আর ট্যাঙ্কির জল আমাদের কিন্তু খাওয়া হয় না, সেটা তোমাদেরকে তো আগেই বলেছি। আর এইখানে দেখো, জেঠু জল নিতে আসিছিলেন, আর তারপরে ক্যামেরার সামনে দাঁড়াই গেছেন, তারপরে আমি বলছি সরাও, জেঠু বলছেন দেখেছি ফোন আছে, আমি বলি ভিডিও চলছে, বলতেই জেঠু সরাই গেছেন। জেঠু বলছেন আমাকে একটু নিয়ে নিবে ভিডিওতে, একদিন ভাইরাল হয়ে যাবো দুদিনে। আমি বলি ঠিক আছে নিয়ে নেবো। তো এটাই হাসাহাসি করছিলাম, আর ঠাকুমা ওইখানে চিনলেন, বলছিলেন যে কী রান্না হবে আর কি এইসব। আর ঠাকুমা বলছেন জানো তো, আজকে রান্না বসাই ভাত বসাই দিয়েছি, কিন্তু আমি গাছে জল দিতেই ভুলে গেছি। ঠাকুমা আসলে খিদে বলছেন, খিদা লাগে না তার জন্য, ঠাকুমা রোজ গাছে জল দেন, তারপরেই কিন্তু খান। তো তারপরে এখন জল দিতে এসেছেন, বলছেন ভাতে মানে সব রেডি করেছিলেন বসান না, তারপরেই এখন আসিছেন। আর তারপরে বলছেন আগে গাছে জল দিই তারপরে ভাত বসাবো, তাই জন্য নিলেন। আর জেঠু দেখো জল নিচ্ছিলেন, জেঠু বোতলটা নিয়ে যাবেন আবার বিলকে, জেঠুদেরও তো শশা চাষ হয়েছে, কাল্লা চাষ হয়েছে, ওই জন্যেই। আর দেখো এখানে উনুনে আমি কিন্তু দেখলে দেশলাই ঠকরাইনি, কারণ হচ্ছে সকালবেলা তো উনুনটা জ্বলি ছিল, তাই কিন্তু আঁচ থাকে, তো সেই আঁচের মধ্যে আমি পালা দিয়ে যদি একটুখানি ফুঁকে দিই নি,
তাহলে জ্বলি যায়। আমি কিন্তু রোজ রোজ এরকমভাবেই উনুনটা ধরাই। আর দেখো উনুনটা কিন্তু ধরেও গেছে। তারপর আমি ভাতের হাঁড়িটাকেও কিন্তু চাপাই দিয়েছি, আর সাথে সাথে চাল দিইনি, ভালো করে জলটা একটুখানি গরম করেছি, তারপরেই চাল দিচ্ছি। জলটা একটুখানি গরম করে চালটা দিলে কিন্তু ভাতটা ভালো হয় না কি বলে, আমি এইসব বুঝি নাই গো, কিন্তু মানে বড়রা বলন, তার জন্যে আমি একটুখানি গরম করেই কিন্তু ভাতের হাঁড়িতে চালটা দিই। আর তারপরে দেখো ভাতের হাঁড়িটা চাপাই দিয়ে আমি চলে এসেছি হচ্ছে সবজি কাটার জন্যে। আর এই যে ঝিঙ্গা কাটছি, আর ওই দেখো লাউ ডাঁটা দেখছো, ওটা কিন্তু আমাদের গাছের, মা আনি দিলেন কাটে। আমাদের গ্রাম বাংলায় কী জানো তো, যদি সবজি হলে না আসে, মাছ মাংস যদি কিছু নাও পাওয়া যায় না, তবু সবার ঘরে ঘরে একটা দুটো সবজির গাছ কিন্তু থাকেই। মানে আমাদের তরকারিতে মানে কোনো অসুবিধা হয় না, এটা সবাইকার ঘরে, শুধু আমাদের ঘরে বলতে লয়। গ্রামে হচ্ছে এই একটা সুবিধা। শহরের মানুষ যারা থাকে, তারা যদি একদিন বাজার না বসে, তারা কিন্তু খাতেও অবধি পাবে না। এইটাই যে একটুখানি সুবিধা অসুবিধার ব্যাপার, বাকি আর অন্য কিছু নয়। তো যাই হোক, এটা আমাদের গাছের, আমি এখানে ঝিঙ্গা আর লাউডাটাই কাটি নিচ্ছি। আর মায়ে আনি দেখাই দিয়ে গেলেন যে এইগুলো কাটো আজকের মতন। আর আজকে সেরকমভাবে কোনো কিছুই হবে নাই, মানে একদম সিম্পলি করার প্ল্যান আছে, তারপরে দেখা যাক কি হয়। এই যে দেখো মা এসে আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছেন, আমাকে আর কি, আমাদেরকে বলা হয়ে যাচ্ছে যে কি কি কাটবে আজকে। তো দেখো আমি কাটি লিচি সবজি, আর তারপরে এখানে মাকে একটু মশলাটাই বাটি দিচ্ছিলাম। মাই বসেছিলেন প্রথমে বাটার জন্য, তারপর মা কিছু একটা করছিলেন, তার জন্যে আমি বললাম যে দাও, আমি বরং বাটিলি, তুমি ওইটা বরং করে নাও। তার জন্যই আমি মশলাটা বাটি দিচ্ছি। আর আমি অজস্র অভ্যাস, অজস্র হাতে ডুবাবো, অজস্র জল নেবো। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গিয়েছিলো। তারপরে দেখো আমি এখন বিকালেও নয়, দুপুরবেলায় ঠাকুমার এখানে বসে পড়েছি হচ্ছে মাথায় তেল নেওয়ার জন্যে। আর ঠাকুমা কিন্তু আমার চুলটা আঁচড়াই দিচ্ছেন, তো ভিডিও করছিলাম, আর দেখো হাসাহাসি করছিলাম সবাই মিলে, ঠাকুমা, মা, আমি। আর মা কিন্তু হবে, তার জন্যে আটা মাখিয়ে নিচ্ছিলেন। আর এত তাড়াতাড়ি মাখছিলেন কারণ সারাদিন খাটাখাটনির পরে মনে হয় তাড়াতাড়ি রুটি করে একটুখানি বসি, এই জন্যেই। আর এখানে তোমার দাদাভাইকে আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বলছে না আমি আসবো না, বললাম তো আসবোই নেই, কিছুতে কিন্তু আলোই নাই। তো তাই যাই হোক, তারপরে কিন্তু আমি টুনে মুখটা একটুখানি ছবি তুলে নিয়েছিলাম। আর দেখো মুখটা কীরকম করছে, কিছুতেই আসতে খুঁজে নেই। আর দেখো তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু দুজনে মিলে বসে পড়েছি রুটি করার জন্যে, মা আর আমি মেলি দিয়ে মা তো এখন তো তোমরা রোজেই দেখো, আর কি বলবো নতুন করে। তো রুটি হয়ে গেছে। তারপরে দেখো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবার একদম সন্ধ্যাবেলা দেখা করতে বলতে এখন একটা যাবো হচ্ছে জন্মদিনে, সেরকম বড় করে নয়, একদম ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান। আমার একটা ছোট্ট দেওয়ারের হচ্ছে যে জন্মদিন আছে, তো সেইখানকে যাব আমি আর তোমার দাদাভাই। আমার বড় ভাইজি চলে গেছে, ও একটু আগেই চলে গেছে। তো আমরা যাবো নর্মাল যেরকম থাকি সেরকমই যাবো, কারণ পাশের বাড়িতে সবসময় ওদের ঘর, আমার যাওয়া আসা। তো চলো যাই, তারপর ওইখান থেকে তোমার সাথে আবার দেখা হবে। আর দেখো চলে এসেছি। আর আস্তে আস্তে জানো তো, ওইখানে ঠাকুমা, মানে যে দেওয়ারটার হচ্ছে বার্থডে, ওর ঠাকুমা, আমারও ঠাকুমাই তো হন। তো যেতেই মানে আমার গালে পুরো মুখে কেক লাগাই দিয়েছিলেন, সেটা তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, এই যে এই ঠাকুমাটা। আর এখন এসেছিলেন হচ্ছে আমাকে কেক খাওয়ানোর জন্য, তো কেক খাওয়াই দিলেন। এই দেখো, আর পুরো মুখটা আমার কী করেছে দেখো, ওই ঠাকুমাই কিন্তু লাগাইছেন আর অনেকজন। আর এই যে হচ্ছে, এইটা হচ্ছে বার্থডে বয়ের ভাই, আর বার্থডে বয়কে দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বার্থডে বয়, দুটাই কিন্তু আমার দেওয়ার, এরা দুজন হচ্ছে দু ভাই। তো যাই হোক, খুব ছোটো এরা আমার দেওয়ারগুলো সবাই ছোটো পুচকা জানো তো। আর এই যে এইটা হচ্ছে আমার একটা ননদিনী, রায়বাগিনী ননদিনী, তার জন্য বলছে ভিডিওতে আমাকে একটুখানি লাও, তো নিলাম। ও কিন্তু এখানে কেক কাটছিল সবাইকে দেওয়ার জন্যে, তার জন্য। আর এইখানে দেখো আমার বড় মশাই কী করছে, সবার আগে কিন্তু পায়েস খাই নিচ্ছে লুকায়, ওকে ঠাকুমায় দিয়েছিলেন। তো আমাকে বলছিলেন যে নিবে, আমি বললাম না তোমরাই খাও। তো যাই হোক, তারপর এখানে সবাই খাতে বসে পড়েছে, বাচ্চা বাটি আগে বসেছে। আর আমি এখানে সেই যে কেক লাগাইছিল, তো সেই কেকগুলোই কিন্তু মুখটা ধুতে আসেছিলাম একটুখানি ট্যাপে, পুরো তেল হয়ে গেছিলো মুখটা। তো হাতটাও ধুয়ে নিলাম, তারপরে খাতে বসে পড়েছি। আর এই যে দেখো আজকে লুচি, পায়েস আর কেক, এটা আমরা কিন্তু খাইছিলাম। আর এই কাকি খাতে দিচ্ছিলেন। আর